আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক নেই। আমাদের কাছে প্রত্যাশিত ছিল যে এর চেয়ে আগে যে অবস্থা ছিল তার চেয়ে উন্নতি হবে, কিন্তু সেটি এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান মনে হচ্ছে না। ফলে সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, সাধারণ নাগরিকদের পারসেপশনটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, এবং এই ভালো নেই এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের কাছে আরও কার্যকর কোনো বক্তব্য না, আরও কার্যকর পদক্ষেপ কিন্তু জনগণ আশা করে। এবং এই যে একটা পরিস্থিতি চলছে, একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাকযুদ্ধ, এবং আপনি দেখবেন পরস্পরের প্রতি অশ্রদ্ধা, এবং রাজনীতিতে বাকযুদ্ধ হয়, সব কিছুই হয়, কিন্তু এটা একটা শালীনতার মধ্যে থাকবে, সেটাই কিন্তু প্রত্যাশিত। কিন্তু আমরা 5 আগস্টের পর এটা আরো বেশি প্রত্যাশিত। আর বিশেষ করে আপনি দেখেন 5 আগস্টের পর একটা রাজনৈতিক দল যারা এই 5 আগস্টের পর যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল থেকে সেই ছাত্রদের একটা সংগঠন হয়েছে, সেই সংগঠনটি প্রতিষ্ঠার সময় কিন্তু আমাদেরকে একটা প্রত্যাশা আর জায়গা তৈরি করা হয়েছিল যে দেশের যে প্রচলিত রাজনীতির ধারা, এই রাজনীতির ধারার একটা পরিবর্তন হয়তো তাদের মাধ্যমে সূচিত হতে পারে। কিন্তু আমরা দেখলাম যে এদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেইখানে কিন্তু কোনো নতুন কিছু আমরা দেখছি না। এই গতানুগতিক রাজনৈতিক ধারার মধ্য দিয়েই তারা চলছে, এবং সেইখানে তারা নিজেরা নানা বিষয়ে বিতর্কে জড়াচ্ছে এবং তাদের বিতর্কিত কর্মকাণ্ড করছে, এবং যে রাজনৈতিক দলগুলো পুরনো ছিল তাদের মধ্যেও সেই প্রবণতাই। অর্থাৎ আমরা যেটা বলছি যে একই ধারায় এই নতুন প্রতিশ্রুতি দিয়ে যারা আসছে, নতুন প্রতিশ্রুতির কথা যারা বলছে, তারাও কিন্তু একই পথে পরিচালিত হচ্ছে।